তো আর একটা নতুনভাবে দিন শুরু করলাম এবং নতুনভাবে একটা ব্লগও শুরু করলাম। তোমরা তো দেখতেই পাচ্ছ পিছনের ব্যাকগ্রাউন্ডের ভীষণ ভালো অবস্থা। ব্যাপারটা হচ্ছে সোনার পড়া আছে, আর আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে। দেরি হলে যেটা হয় উঠতে, মানে সকালে যদি তুমি সময় নষ্ট করো, সেই সময় তুমি সারাদিন চাইলেও মেকআপ করতে পারবে না। তো আমার অবস্থা আজকে সেটাই হয়েছে। সোনার পড়া আছে, আগে ওকে রেডি করব, আর ওর বাবাও বেরোবে এক্ষুনি, মানে দুজনেই একসাথে বেরিয়ে যাবে সকালেই। তারপরে আমি সব কাজ করব, কারণ আজকে একটু হাতে সময় নেই। তো চলো এইভাবে আজকে দিনটা শুরু করছি। সাথে থাকো, দেখতে থাকো ইনসাইড ফ্যামিলি টক। আশা করি আজকের ব্লগটা খুব ভালো লাগবে। আজকে সারাদিনে যা যা অ্যাক্টিভিটি থাকবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তো চলো। আর একটা কথা তো বলাই হয়নি, আজকে যেহেতু শনিবার, তো শনিবারে সোনার এত ব্যস্ততা থাকে সারাদিন। ছুটি থাকতে পারে, বাট শনিবারও সবচেয়ে বেশি ব্যস্ত। সকালে পড়া, তারপরে আরো অ্যাক্টিভিটি আছে। তো চলো এক এক করে তোমাদেরকে দেখাচ্ছি ও বাড়ি থাকলে ওর কতটা ও ব্যস্ত থাকে। সোনা বেরিয়ে গেছে, ওর বাবাও বেরিয়ে গেছে, এখন আমি বিছানাটাকে গুছিয়ে নেব। আর মানে কি বলবো, মানে আজকে এত দেরি হয়ে গেল, আমি জানি না আজকে সারাদিনেও আমি কাজ করে কমপ্লিট করতে পারবো কি না, কারণ ভেবেছি আজকে অনেক টুকটাক কাজকর্ম করব। এবার দেখা যাক কত দূর কী করতে পারি, কারণ রবিবারে না, মানে আজকে যেহেতু শনিবার, রবিবারের জন্য আমি না বেশি কাজ ফেলে রাখি না। তার কারণ যেহেতু ওর বাবারও ছুটি থাকে, তো রান্নাবান্নার একটা ব্যাপার থাকে, ভাইয়েরও ছুটি থাকে, ওই দিনটা একটু রান্না নিয়ে ব্যস্ত থাকি। আর তার চেয়ে বড়ো কথা, কালকে রবিবারে আমার আবার একটু নেমন্তন্ন আছে আমাদের দুপুরে, তো সেখানের জন্য যেতে হবে। তো সেই জন্য না আমি চাইছিলাম আজকে মোটামুটি সব কাজকর্মগুলো কমপ্লিট করে রাখার। তো ঠিক আছে, দেখা যাক। আর সকালবেলা প্রথমেই যদি বিছানাটা না তুলে নিই না, একদম ভালো লাগে না, মানে কোনো এনার্জিই পায় না, পুরো নেগেটিভ এনার্জি যেন মানে একটা ভিতরে ভিতরে তৈরি হয় যতক্ষণ ওই বিছানাটা দেখি। ব্যাস বিছানাটা গুছিয়ে নিলাম, ব্যাস এবার যেন ঘরে ঢুকলেও একটা পজিটিভ ভাব লাগে, আর কাজ করার একটা যেন বেশ মানে ভালো মন মানসিকতা তৈরি হয়। কাজও কিন্তু একটা মনের উপর ডিপেন্ড করে, কি তাই তো? আমার কিন্তু ভীষণ কাজ মনের উপর ডিপেন্ড করে। আমি সোনাকে এই বিস্কুটটা খাওয়াই, ব্রিটানিয়ার মিল্ক বিকিস। তো ভাবলাম তোমাদেরকেও দেখাই। এটা 100% আটা আছে বলে, তো এটাও ভালোও খায়। আর বেশ, আমি কি করি, মানে ওকে তো শুধু খাওয়াই না, আমি ওকে মুড়ি ঠুড়ির সাথেই খাওয়াই। তো ভাবলাম ঢালছিলাম, ঢালতে ঢালতে হঠাৎ মনে হলো চলো তোমাদেরকেও একটু দেখাই। তো এই হচ্ছে, আমি সবসময় ওকে এই বিস্কুটটাই খাওয়াই। আরও খুব পছন্দও করে এই বিস্কুটটা খেতে, জানো তো। আমার এই জায়গাটা একটু এলোমেলো হয়ে গেছে, আর এই কভারটাও একটু কাচতে হবে, এই ইয়েটাও নোংরা হয়ে গেছে। আসলে সব সময় না অত ভালো লাগে না এই সব কাজ করতে, তবে আজকে একটু মন আছে কাজ করার, মানে এইটা পরিষ্কার করার। তো সেটার জন্যই ভাবছি চলো আজকে এটা একটু ভালো করে পরিষ্কার করে ফেলি। তো তোমাদের তো এখনটা দেখালাম, পরিষ্কার করার পর আবার তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো দেখো এই জায়গাটা আমি পুরো গুছিয়ে ফেলেছি, এইভাবেই জায়গাটাকে গুছিয়েছি। আর এখানে যে গ্লাসগুলো, এগুলো তো আমার মানে সব সময় লাগে, আর ঘরে কোথাও রাখার জায়গা নেই, তো এখানে আমাকে রাখতে হয়। আর এইভাবে আমি এগুলোকে সাজিয়েছি, মানে যতটা আর কি, যেভাবে রাখলে আমার সুবিধা হবে। বেশ মানে এবারে বেশ ক্লিন ক্লিন লাগছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও, ঠিক আছে? এখন সোনাকে খাওয়াতে বসে গেছি। সোনা পড়া থেকে এসে গেছে, ওকে স্নান করানো হয়ে গেছে, আমিও স্নান করে নিয়েছি, সব কাজকর্ম কমপ্লিট করে এখন ওকে খাওয়াতে বসেছি। ওরও খিদে পেয়ে গেছে, তো ওকে ঝটপট খাইয়ে দেব, তারপর ও একটু রেস্ট নেবে, কারণ বিকালে আবার ওর ক্যারাটেও আছে, নাচ আছে। তো সেই কারণে আমি মোটামুটি আর বাদবাকি কাজগুলো রেখে ওকে আগে রেডি করলাম। কিন্তু দুপুরেও একটু রেস্ট নিয়েছিল, তারপরে যেহেতু নাচ আছে সেই জন্য নাচ প্র্যাকটিস করছিল। নাচটাও ভীষণ ভালোবেসে করে, তো সেই জন্য আমার না বিশেষ ওকে নাচ নিয়ে কিছু বলতে হয় না। ও ঠিক ও সময় মতো নাচ প্র্যাকটিসটাও করে নেয়, মানে খুব ভালোবাসে আর কি। তো সেই জন্য আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ প্র্যাকটিস করছে। তো কী নাচ প্র্যাকটিস করছে তোমরা একটু বলো তো, যদি বুঝতে পারো, ঠিক আছে?
গুড ইভিনিং সবাইকে। তো তোমরা তো দেখলেই সোনা একটু ডান্স প্র্যাকটিস করছিল, কারণ শনিবার আজকে ওর ডান্স ক্লাস, ক্যারাটে ক্লাস পরপর। এখন হচ্ছে ক্যারাটে ক্লাস থাকে 5টা থেকে 6:30 থেকে ডান্স ক্লাস। তো যাই হোক, সোনা এখন রেডি হয়ে গেছে, যাচ্ছে ক্যারাটে ক্লাসে, একদম আমাদের পাশেই হয়। আজকে আমি ফুল ড্রেসটা পরাইনি, একটু গরম লাগছে বলে ওর, তো প্যান্টটা পরিয়েছি আর এমনি একটা টি শার্ট পরিয়েছি। তো যাওয়া যাক। হি বাবা, 4, 5, 6, 7, 8, touch. দেখছি 1, 2, 3, 4. সোনা ক্যারাটে থেকে চলে এসেছে, এসে রেডিও করে দিয়েছি, খাওয়া হয়ে গেল, একটু দুধ বিস্কুট খাওয়ালাম। এখন যাচ্ছে সোনা ডান্স ক্লাসে, 6:30 বাজে। তো এই যে ব্যাগ নাও, এই যে সোনার একটা সুন্দর ব্যাগ, ও কামমারা এনে দিয়েছিল মানালি থেকে, কিন্তু সোনা এটার উপরে আঁকিঝুঁকি করে ফেলেছে। তো চলো এখন নাচের ক্লাসে যাওয়া যাক। চলো, টাটা। সোনাকে দিয়ে চলে এসেছি, এসে এবার একটু চা বসালাম, এবার একটু ধীরে সুস্থে চাটা খাবো, তারপরে আবার আনতে যাওয়ারও সময় হয়ে যাবে। আর আজকে কিছু প্রিন্ট আউট করতে হবে, সামার ভ্যাকেশনের ইভিএসএ প্রিন্ট আউট আছে, সেগুলোও করতে যাব। তো একটু চাটা খেয়ে এনার্জিটা করে নিই, অনেক কাজ রয়েছে, সবই কমপ্লিট করতে হবে। লিকার চা খাবো না, দুধ চাই খাবো। চাটাকে আগে ভালো করে ফোটাচ্ছি, তারপরে দুধটা মেশাবো। তো চলো ঠিক আছে, চাটা করে নিই। সোনার একটা পার্সেল এসছে, তো আজকে সোনা বলছে ও নিজে আনবক্সিং করবে। তো ও তো আর কাটতে পারবে না কাঁচি দিয়ে বা ইয়ে দিয়ে, ওই জন্য আমি একটু ওকে কেটে দিয়েছি, কিন্তু কি আছে সোনা কিন্তু জানে না। তুমি কি জানো কি আছে? সত্যি তো, সত্যিই সোনা জানে না কি আছে। তো তুমি দেখো তো কি আছে এর মধ্যে। হ্যাঁ অবশ্যই। কি করা যায়? নতুন ওয়াটার বোতল। হ্যাঁ, ওয়াটার বোতল। ওয়াটার বোতল নতুন, পারবে খুলতে? আমি আগেই বলে দিয়েছি ওয়াটার বোতল। দেখি তো কেমন, আস্তে আস্তে খোলো। ও সেলো টেপ দেওয়া, দেখি নাও বের করো। সেলো টেপটা আমি একটু খুলে দিলাম, নাহলে খুলবো আগে দেখাও ভালো করে সবাইকে, তারপরে আমি খুলে দিচ্ছি। একদম না সুন্দর সিল প্যাক করা, দাও আমাকে দাও। দেখো সুন্দর সিল প্যাক করা, ধরো তো শোনো, নাহলে ফোকাস হচ্ছে না। এই যে, আর এটা কিন্তু পুরো স্টিলের আছে, তো সেই জন্য আমি এটা অর্ডার দিয়েছিলাম। এটা রিভিউও ভালো পেয়েছি, ফার্স্ট ক্রাই থেকে অর্ডার দিয়েছি। এই দেখো, তোমরা তো আগের দিনে আমি বলছিলাম না, আমি মোটামুটি ওর সব কিছুই ফার্স্ট ক্রাই থেকেই চেষ্টা করি। তো ঠিক আছে চলো বোতলটা তাহলে দেখাই, ঠিক আছে শোনা? এবার বোতলটা খুলি। এটা হচ্ছে স্টিলের আছে বোতলটা পুরো, আর এটা 500 জল ধরবে। আর এই দেখো ঢাকনাটা, এই যে এরকম বেশ সুন্দর, এটা বেশ টাইট ঢাকনাটা, মানে জল পড়ার কোনো ব্যাপার নেই। তো আজকে তোমাদের তো সবই শেয়ার করলাম, যা যা অ্যাক্টিভিটি করেছি আজকে আমি, সোনা, সব কিছু শেয়ার করেছি। এখন সোনা দেখো আমার নাইটি পরে কি বদমাইশি করছে।
তো ঠিক আছে, সারাদিন ও ভীষণ ক্লান্ত, এক্ষুনি ঘুমিয়ে পড়বে। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করতে ভুলো না। ভালো লাগলে লাইক করো আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। আর সোনাদের ইভিএসে অনেক অ্যাক্টিভ মানে অনেক কিছু করিয়েছে, তো সেগুলো তোমাদের সাথে আমি নেক্সট ব্লগে শেয়ার করব, ঠিক আছে? তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো। টাটা, আবার দেখা হচ্ছে নতুন ব্লগে।